অ্যাক্সেস কম্পিউটার পক্ষ থেকে সকলকে স্বাগত। আজকে আমি ফটোশপের তোমাদের প্রথম ক্লাসে ফটো এডিটিংয়ের কাজ শেখাবো। তো ফটো এডিটিংয়ের প্রথম ক্লাসে আমি তোমাদের ফটো কেটে কি করে অন্য সিনারিতে বসানো হয় আমি তোমাদের সেটা দেখাবো। তো ভিডিওটি স্কিপ করবে না, সম্পূর্ণ ভিডিও দেখবে, তাহলে ঠিকঠাক ভালোভাবে বুঝতে পারবে। তো তোমরা ফটোশপে তাহলে এক্সপার্ট হয়ে যাবে। তো চলো আমরা শুরু করি। তো ফটোশপ আমরা প্রথমে ওপেন করে নেব। তো ফটোশপ ওপেন করার জন্য আমরা স্টার্টে যাব। স্টার্টে যাওয়ার পরে আমরা অ্যাডব ফটোশপ 7.0-তে ক্লিক করব। তোমার কাছে যেটা থাকবে তুমি সেটাতে করবে। তো আমরা ফটোশপ 7.0-তে ক্লিক করছি। তো ফটোশপ ওপেন হয়ে গেছে। এখন আমরা যে ফটোটাকে আমরা কাটবো সেই ফটোটা আমরা আগে প্রথমে নিয়ে আসবো। তো নিয়ে আসার জন্য আমাদের কি করতে হবে, ফাইলে যেতে হবে। ফাইলে গিয়ে যেখানে আমরা ফটোগুলো রেখেছি সেখানে থেকে আমরা বের করব। তো ওপেনে ক্লিক করব। ওপেনে ক্লিক করার পর যেখানে আমরা ফটো রেখেছি সেখান থেকে সেই ড্রাইভ থেকে আমরা বের করব। তো এখান থেকে আমি ফটো বের করছি। আমি এই ফটোটা নিচ্ছি, তারপরে ওপেন করছি। এই ফটোটা আসলো। এবার আমি অন্য একটা সিনারি নিচ্ছি, যে কোনো একটা সিনারি নিয়ে নিচ্ছি। এই সিনারিটি নিলাম। তো মনে করো এই ফটোটা আমরা কাট করে এখানে নিয়ে আসব। তো কি করে নিয়ে আসতে হবে আর কি করে সেট করতে হবে তোমরা দেখো। তো প্রথমে আমরা কি করব, প্রথমে আমরা টুল বক্সে চলে আসব। তো টুল বক্সে আসার পর আমরা এই ফটোটাকে প্রথমে আমরা জুম করে নেব। তো জুম করার জন্য টুল বক্সে এসে আমরা এই জুমে ক্লিক করব। দেখো জুম আছে, জুমে ক্লিক করব। ক্লিক করার পর আমরা এই জুম প্লাস অপশন আসছে। এবার আমরা এখানে ক্লিক করব, ফটোটার উপরে ক্লিক করে এটাকে আমরা জুম করে নেব। আর এটা একটু বাড়িয়ে নিব, এইভাবে জুম করে নিব। যতটা জুম করা যায় জুম করে নিব। তারপরে ফটোটাকে কিন্তু আমরা সিলেক্ট করব। তো এবারে আমরা জুম করা কমপ্লিট হয়ে গেছে। এখন ফটোটাকে আমরা সিলেক্ট করব। তো সিলেক্ট করার জন্য আমরা পলিগোনাল টুলে চলে আসব। এটাকে বলা হয় পলিগোনাল টুল। তো আমরা এই পলিগোনাল টুলে ক্লিক করব। ক্লিক করার পর আমরা এই ফটোটাকে কিন্তু সিলেক্ট করব। একদম চারদিক থেকে আমরা সিলেক্ট করতে থাকব। তো আমি নিচ থেকে সিলেক্ট করছি। তো নিচ থেকে এইভাবে আমি যেখান থেকে শুরু করব সেইখানে এসে কিন্তু চারদিকে সিলেক্ট করে কিন্তু ঘুরিয়ে কিন্তু এইখানে যেখান থেকে শেষ শুরু করব সেখানে কিন্তু আমাদের জয়েন্ট করতে হবে। তো দেখো কিভাবে করতে হয়। তো আমরা এখানে ক্লিক করব। ক্লিক করে তারপরে আমরা এইভাবে সিলেক্ট করতে থাকব। এইভাবে কিন্তু সিলেক্ট করতে থাকবো। তোমরা ভালোভাবে দেখো। এই কাজটি কিন্তু খুব নিখুঁতভাবে করতে হয়, ধীরে ধীরে। তো খুব তাড়াহুড়ো করলে হবে না। তো এইভাবে উপরে উঠে গেলে তোমরা কি করবে, কিবোর্ডের তোমরা স্পেস প্রেস করবে। প্রেস করে এইভাবে তোমরা উপরের দিকে উঠিয়ে নিবে। তারপরে স্পেসটা ছেড়ে দিবে। তারপরে আবার এইভাবে করবে। তারপরে আবার স্পেস প্রেস করে নিচে নামিয়ে নাও। এইভাবে সিলেক্ট করতে থাকো। তারপরে আবার স্পেস প্রেস করবে। প্রেস করে মাউস লেফট ক্লিক করে এইভাবে টেনে নিচে নামিয়ে নেবে। তারপরে সিলেক্ট করবে। কাজটি কিন্তু খুব নিখুঁতভাবে ধীরে ধীরে করতে হবে। যা আমি দেখাচ্ছি জন্য তোমাদের সময় অপচয় বেশি হয়ে যাবে, তাই আমি কিন্তু তাড়াহুড়ো করে করছি যাতে তোমাদের সময়টা অপচয় না হয়, এই কারণে। কিন্তু তোমরা যখন করবে খুব নিখুঁতভাবে কিন্তু করবে, কারণ ফটোশপ খুব নিখুঁতভাবে করতে হয়, নইলে কিন্তু ফটো এডিটিংটা ভালো হয় না। তো প্রফেশনালি করতে হবে তোমাদের, খুব সুন্দর করে এইভাবে খুব সুন্দরভাবে করতে হবে। তো এইভাবে পুরোটা কিন্তু সিলেক্ট করতে হবে। আমি যেভাবে করছি ঠিক এইভাবেই তোমাদেরও করতে হবে। দেখে নাও, এইভাবে সম্পূর্ণটা কিন্তু আমরা সিলেক্ট করব। যেখান দিয়ে আমরা ফটোটাকে পাচ্ছি সেইখান দিয়ে কিন্তু আমরা এই সিলেকশন অপশনটা, পলিগোনাল টুলটা কিন্তু আমি নিয়ে যাচ্ছি। তো এইভাবে কিন্তু তোমরা সিলেক্ট করবে। এইভাবে সিলেক্ট করছি। দেখো নিচে নামিয়ে নিব। আমরা কিবোর্ডের আমরা কি প্রেস করব, বলো 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 হ্যাঁ, স্পেস। তো স্পেস প্রেস করে আমরা কিন্তু এটাকে নিচে নামিয়ে নিব। এইভাবে আমরা সিলেকশন করে নিব। একদম সম্পূর্ণটা এইভাবে কিন্তু সিলেকশন করে নিব।
এইখানটাতে আমার ডবল ক্লিক পড়ে গেছিলো, এই কারণে কিন্তু এইখানে আমাদের জয়েন্ট হয়ে গেছে। তো ডবল ক্লিক করলে জয়েন্ট হয়ে যাবে। তো এখন আমি আবার সিলেক্ট করতে গেলে সময় অপচয় হবে, তো আমি সিলেকশন করছি না, যতটুকু সিলেকশন হয়েছে এই অবধি থাকুক। এখন আমরা কি করব, এখন আমরা এটাকে জুমলেস করে দেব। জুমে ক্লিক করব, জুম মাইনাসে ক্লিক করব, ক্লিক করার পর জুমলেস করে নেব। জুমলেস করে সাইজটা আমরা ছোট করে নিলাম, এটাকে আমি স্পেসটা ছোট করে দিচ্ছি। এবার আমরা এটাকে কি করব, কপি করব। কপি করার জন্য কি করব, এডিটে যাব, যাওয়ার পরে কপিতে ক্লিক করব, অথবা আমরা কিবোর্ডের শর্টকাট কি কন্ট্রোল সি প্রেস করব। ঠিক আছে, তো আমি এডিটে গিয়ে কপিতে ক্লিক করলাম, এটা আমাদের কপি হয়ে গেছে। এবার আমরা যে সিনারিটিতে আমি ফটোটাকে সেট করব সেই সিনারিতে আমি ক্লিক করব, ক্লিক করলাম। এখন এর উপরে আমরা কি করব, পেস্ট করব ফটোটা। আমরা পেস্ট করার জন্য কি করব, এডিটে যাব, এডিটে যাওয়ার পর পেস্টে ক্লিক করব, ফটোটা চলে আসছে। এখন আমরা কি করব, মুভিং টুলসে ক্লিক করব। দেখো মুভিং টুলস দেখে নাও, টুলবক্সে চলে আসো, টুলবক্সে আসার পর দেখো মুভিং টুলসে ক্লিক করব। মুভিং টুলসে ক্লিক করে কিন্তু এইবার আমরা ফটোটা কিন্তু যে কোনো জায়গায় আমরা এইভাবে কিন্তু মুভ করতে পারি, সরাতে পারি, যে কোনো জায়গায় এইভাবে মুভ করব। আমি পাশে করে দিলাম, এটাকে একটু ঠিক করে নিচ্ছি, এইভাবে আমি পাশে মুভ করে দিলাম। তো এইভাবে আমি সেট করলাম। অনেক ক্ষেত্রে কি হয়, সিনারিটা অনেক সময় বড় বেশি হয়ে থাকলে কিংবা ছোট বেশি হয়ে থাকলে ফটোটাকে আমাদের ছোট বড় করে অ্যাডজাস্ট করে নিতে হয়। সেক্ষেত্রে কিন্তু তোমরা ছোট বড় করে অ্যাডজাস্ট করবে। কি করে ছোট করবে, ছোট করার জন্য তোমরা কিবোর্ডের শিফট প্রেস করবে। শিফট প্রেস করে কোণাতে দুটো অ্যারো আসবে, দুটো অ্যারো আসবে। এবার শিফট প্রেস করে কিন্তু এটাকে এইভাবে মাউস দিয়ে, মাউসে লেফট ক্লিক করে চেপে এইভাবে কিন্তু ছোট করবে। শিফট প্রেস না করলে ফটোটা কিন্তু সব দিকে একই মাপের একইভাবে ছোট হবে না, তো তখন ফটোর রেজুলেশন নষ্ট হয়ে যাবে। তো তোমরা শিফট প্রেস করে তারপর কিন্তু ছোট করবে কিংবা বড় করবে। ঠিক আছে, ছোট করার প্রয়োজন থাকলে ছোট করবে, বড় করার প্রয়োজন থাকলে বড় করবে। ঠিক আছে, এবারে আমরা কি করব, মুভিং অ্যারোতে ক্লিক করব। মুভিং অ্যারোতে ক্লিক করব, ক্লিক করার পর আমরা অ্যাপ্লাই করে দেব। অ্যাপ্লাই করা হয়ে গেছে। এখন আমরা এই ফটোটাকে কিন্তু যে কোনো জায়গায় আমরা এইভাবে কিন্তু বসাতে পারি, যে কোনো জায়গায় বসিয়ে নিলাম। ফটোটা বসানো হয়ে গেলে এখন আমরা এটাকে কিন্তু জুম করে নিব। জুম করার জন্য কি করব বলো তোমরা, জুম করার জন্য কি করব, টুলবক্স থেকে আমরা জুমে ক্লিক করব। জুমে ক্লিক করার পর আমরা এখানে জুম প্লাসে ক্লিক করব, করে এটাকে আমরা জুম করে নিব। এইভাবে দেখো, এইভাবে আমরা জুম করে নিব। জুম করে নিলাম। কেন জুম করলাম, কারণ আমরা যে সিলেকশন করেছি কোথাও যদি আমাদের সিলেকশন ছুটে থাকে সেখান থেকে সেটা আমরা ইরেজার দিয়ে ইরেজ করে দিব। ঠিক আছে, তো আমরা ইরেজার টুলবার্সে চলে আসব। টুলবার্সে এসে আমরা ইরেজারে ক্লিক করব। ক্লিক করার পর ইরেজারের অপশন চলে এসেছে আমার। ইরেজারটাকে ছোট করে নিচ্ছি এখান থেকে, ইরেজারটাকে এখান থেকে পার্সেন্টেজ আমরা ছোট করে নিচ্ছি, সাইজটা ছোট করে নিচ্ছি। ছোট হয়ে গেছে। এখন দেখো এই যে মাথার উপর দিয়ে যে সাদা সাদা অংশগুলো আছে, কারণ সিলেকশনের সময় এগুলো থেকে গেছে। আমরা কি করব, ইরেজার দিয়ে এগুলোকে এইভাবে মিটিয়ে দিব। ঠিক আছে, নিখুঁতভাবে মেটাতে হবে। এই ছবিটা আমাদের রেজুলেশন নষ্ট হয়েছে, ফেটে ফেটে গেছে, কারণ হচ্ছে ছবিটাকে আমরা জুম করে রেখেছি এই কারণেই। ঠিক আছে, অ্যাকচুয়াল সাইজে যখন নিয়ে আসবো তখন কিন্তু এর রেজুলেশন কিন্তু ঠিক হয়ে যাবে। বুঝতে পারছ? তাহলে আমরা এইভাবে কিন্তু ইরেজ করে নেব। ইরেজার দিয়ে এইভাবে আমরা ইরেজ করে নেব। যদিও ছবিটার রেজুলেশন তত ভালো ছিল না, এই কারণে ছবিটা মানে অল্প আমি জুম করাতেই ফেটে যাচ্ছে। তো নিচে এইখানটাতে দেখো, এইখানটাতে থেকে গেছে, এখানে আমরা ইরেজ করে দিচ্ছি, আবার এখানে ইরেজ করে দিচ্ছি। যেখানে বাকি থেকে গেছিলো সব জায়গায় কিন্তু আমরা ইরেজ করে নিচ্ছি। এইভাবে কিন্তু ইরেজগুলো অবশ্যই করে নেবে, এইভাবে ইরেজ করে নেবে। ঠিক আছে, তাহলে আমাদের এবার জুমে ক্লিক করব, মাইনাসে ক্লিক করব। দেখো কি সুন্দর কিন্তু আমরা ফটোটাকে কিন্তু সেট করতে পারলাম। ঠিক আছে, তাহলে আজকে আমাদের ফটোশপে কি ছিল, আমাদের ফটোশপে ছিল কোনো ফটোকে কেটে অন্য সিনারিতে পেস্ট করা। তো আজকে আমাদের ভিডিও এই পর্যন্তই। তো সঙ্গে থাকুন।